এইবার টোটাল বইটা পড়ে যারা এ সাধন পায়নি তারা একটা মেঘাচ্ছন্ন ধারণা করতে পারে। মেঘ আছে, সূর্যের আলো নেই, তাপ নেই, কিন্তু দিনের একটা আভাস তো বোঝা যায়, রাতের মতো অন্ধকার হয়। অতএব ওই মেঘাচ্ছন্ন দিনের মতো তার কাছে একটা জ্ঞান লাভ করে। আর সত্যিকারের জ্ঞান লাভ সাধন করলে হবে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে বলল, আমি ওর কাছে গেলাম, ডাক্তার 20 টাকা ভিজিট নিল, নিয়ে বলল দিল ভাত। আমি মানুষ, আমি তো জব করতে শিখেছি, আমার গুরু আমাকে জব শিখিয়ে দিয়েছে, আমি বাড়িতে এসে ভাত খাও ভাত খাও ভাত খাও ভাত খাও, আমি ওই করতে শুরু করলাম। আমার কি পেট ভরছে? আমার শরীরটা খুব খারাপ করছে। ডাক্তারের কাছে গেলাম, বললো তোমার কিচ্ছু হয়নি, বাড়ি যাও, এই দেখো আমি লিখে দিলাম, জল খাও, রোজ 3 লিটার জল খাও। আমি বাড়িতে এসে জল খাও জল খাও জল খাও জল খাও জল খাও জব করতে পারি, হবে তাতে কাজ। এ হচ্ছে জপের দৌড়। তাহলে এখন এই যে সাধন, ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু কর্ম। তার মানে ডাক্তার লিখে দিল, ওটা কর্মপদ বাচ্চ, ভাত খাও ভাত খাও, এটা তো কি বলে, খাওয়া কর্ম। এটা তো নাম পদবাচ্য নয়, এটা নাউন নয়, এটাকে কি বলে, ভাত। তাহলে ভাতটাকে আমি নাউন করে নিয়ে গিয়ে আমি সেটা করতে লাগলাম, এই জন্য হচ্ছে না। তাহলে এরকম আমার সাধন জীবনের যা কিছু আছে সবটাই ভাত। যেমন একটা ঘটনা বলছি, কৃষ্ণ, এখন কেউ বলছে কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ 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 করে যাচ্ছে কেন না? তার কাছে কৃষ্ণ শব্দটা নাউন, ওই ভগবান কৃষ্ণের নাম। কিন্তু ঘটনাটা তা না, যোগীর কাছে ওটা নাউন নয়, ওটা ভাত। কারণ ওটা ক্রি ধাতু থেকে এসছে, শব্দটা তো সংস্কৃত, মাদার তো সংস্কৃত। ক্রি ধাতু মানে কর্ম, টু ডু সামথিং। আমরা তাকে নাউন করে নিয়েছি, ফলে কেউ পাচ্ছে না। কৃষ্ণায় ওই নম ফুল দিচ্ছি, কোন কৃষ্ণের জ্ঞান হচ্ছে না, আমার জলে যাচ্ছে, জীবনটা বৃথা হয়ে গেল। এখন কৃষ্ণ শব্দটার মধ্যে দিয়ে যে ভাত, কিছু করতে হবে, সেই কর্মটা যদি আমরা করি তবেই আমরা কৃষ্ণকে পাবো। কোন কৃষ্ণকে? সে আবার ওই বৃন্দাবন মথুরার কৃষ্ণ নয়, সে কৃষ্ণ মরে গেছে, জন্মেছিল মরে গেছে, শ্যামাচরণ জন্মেছিল মরে গেছে। কিন্তু কৃষ্ণের ভেতরে যে কৃষ্ণ, যাকে বলা হয় প্রাণ কৃষ্ণ, সে তো কোনোদিন মরবে না। সেই জন্য গীতাতে বলছেন, আমার জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, আমাকে কেউ আগুনে পোড়াতে পারবে না, রোদে শুকোতে পারবে না, জলে ভেজাতে পারবে না, অস্ত্রে কাটতে পারবে না। আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, মানে আমার চেয়ে ক্ষুদ্র জগতে কেউ নাই। আমি বৃহৎ থেকে বৃহত্তম, আমার চেয়ে বৃহতের জগতে কেউ নাই। তাহলে সে কোন কৃষ্ণ? সে কৃষ্ণ কি মরে কোনোদিন? যোগীর কাছে সেই কৃষ্ণকে দরকার। সেই কৃষ্ণ আছে বলে আমরা সবাই বেঁচে আছি, সেই কৃষ্ণ আছে বলে অনন্ত সৃষ্টি বজায় আছে। তো সে কৃষ্ণকে চাই। ওই যশোদানন্দন কৃষ্ণ নিয়ে আমার কোনো দরকার না। সে কৃষ্ণ জন্মেছিল, মানুষকে পথ দেখিয়েছেন, আবার সে কৃষ্ণ চলে গেছে। কিন্তু ওই কৃষ্ণের মধ্যে যে কৃষ্ণ ছিলেন, সে কৃষ্ণ কোনোদিন মরবে না। তাই শ্যামাচরণকে, শ্যামাচরণ গঙ্গার ধারে পায়চালি করছেন, এ হচ্ছে যোগশাস্ত্রের কথা। কি কথা?
ইতি ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে। এই ক্ষেত্রে কৃষ্ণ এবং অর্জুনের সংবাদ মানে কথোপকথন। এবার সে কোন কৃষ্ণ? প্রাণ কৃষ্ণ। তাহলে শ্যামাচরণ গঙ্গার ধারে পায়চালি করছেন বিকেল বেলায়, একজন এসে জিজ্ঞেস করল আপনি কার সাধনা করেন? বলে জানি না। বলে না, এই সবাই যেমন শিব কালী কৃষ্ণ দুর্গা হেনাতেনা করে, আপনি নিশ্চয়ই তাই করেন। বলছেন না বাবা, ওই কৃষ্ণের ভেতরে যিনি, শিবের ভেতরে যিনি, কালীর ভেতরে যিনি, তোমার ভেতরে যিনি, আমার ভেতরে যিনি, সবার ভেতরে যিনি, আমি তার সাধন করি। ভক্ত বললেন বুঝতে পারলাম না। বলে তুমি বুঝবেও না, আমি তোমাকে বোঝাতেও পারবো না। প্রাণের কথা বোঝাবো কি করে? ও আমার ভেতরে থেকে আবার লুকিয়ে আছে, মহাচোর। হচ্ছে বড় চোর কে আছে? সে আমার ভেতরে আছে বলে আমার এই চুলটাও বেঁচে আছে, এই নখটাও বেঁচে আছে, একদম মাথা থেকে পায়ের তলা পড়ছে। সে নাই দেখুন, বলো হরি। অথচ তার সন্ধান করলাম না। সেই প্রাণ কৃষ্ণ যদি বলে আমি এখনই দেহটা ছেড়ে দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পারবে না, ওই যশোদানন্দনও পারবে না। কারো ক্ষমতা নাই তার উপরে ছড়ি ঘোরাবার, তার অনন্ত ক্ষমতা। সেই প্রাণকৃষ্ণকে যিনি জানেন তিনি ভগবান পদবাচ্য হয়ে গেলেন। কারণ প্রাণ হি ভগবান ঈশ্বর, ও তো ভগবান, প্রাণটাই তো ভগবান, সে তো ঈশ্বর, তার উপরে তো কেউ উঠায়। সেই ব্রহ্ম, সেই ভগবান, সেই ঈশ্বর, সেই বিষ্ণু, সেই পিতামহ, সে তো ধর্ম। প্রাণী তো ধর্ম, এছাড়া ধর্ম কি বহু হতে পারে নাকি? ধর্ম তো একটা। তাহলে মানুষের ধর্ম আলাদা, তার মধ্যে আবার হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, মার কামড়া কামড়ি। তো যে ধর্ম বিভেদ শিক্ষা দেয় তাকে কি ধর্ম বলা যায়? অতএব এসব ধর্ম সব ফেলে দাও। এখানে হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, কিছু নাই। কি আছে? প্রাণ আছে। কি আছে? জল আছে। এবার এই খাবার জল হিন্দু খেতে পারে, মুসলমান খেতে পারে, সবাই খেতে পারে, যার পিপাসা লাগবে সে খাবে। তেমনি প্রাণ ধর্ম কার জন্যে? যার পিপাসা লেগেছে, অর্থাৎ যার প্রাণকে জানবার আগ্রহ হয়েছে, অর্থাৎ যার ছুটি পাওয়ার ইচ্ছা হয়েছে। তাই তো গীতার প্রথম অধ্যায় বিষাদ। বিষাদ মানে হে ভগবান, এই পৃথিবীতে বারবার আসিয়া যাই, কত দুঃখ কষ্ট, হাসি কান্না, জরা ব্যাধি, এ তো অনন্তকাল ধরে অতিক্রম করেই চলেছি। এর থেকে কি আর নিস্তার নাই? এবার আমায় নিস্তার দাও প্রভু। এই যে আর পৃথিবী ভালো লাগছে না, এখনকার দিন এমন মানুষ পাওয়া যায়। যোগীরাজ বলছেন পৃথিবীর বস্তু দেখতে সুন্দর, পরিণামে বিস্পদ। আর আমরা সবাই বলছি পৃথিবীর বস্তু দেখতেও সুন্দর, ভোগ করতেও সুন্দর, পরিণামেও সুন্দর। আমরা তো শুনছি না এদের কথা। কারণ এসব মানুষের চেয়েও, ওই কৃষ্ণের চেয়েও, ওই শ্যামাচরণের চেয়েও আমরা যে বুদ্ধিমান হয়ে গেছি, কি করব? আজকের দিনে কেউ বলে না যে আমি কম বুঝি, ইগোর লড়াই। আমি তো গুরুর চেয়েও বেশি বুঝি। তা বোঝ বাবা, গুরু হবার জন্য আবার প্রতিযোগিতা চলছে, তো হ বাবা। আমি কেন বলছি আমার দরকার? ওই তো বললাম যে ওইগুলো মান লড়াই তোরাই কর, আমি সাইলেন্ট, আমি থামস আপ। তোরা কামড়া কামড়ি, যেমন মুসলমানে কামড়া কামড়ি করছে, হিংসা। ওই করতে করতে মরবি, মর। কে করবি?
এখন যদি প্রাণকে ভালোবাসা যায় তাহলে হিংসা নাই, আর যদি প্রাণকে ভালো না বেশে মন এবং দেহকে ভালোবাসা যায় তাহলে হিংসা আছে। মনের দিকে খেয়াল আর দেহের দিকে খেয়াল, এ যতক্ষণ আছে ততক্ষণ পৃথিবীর বস্তুর চেয়ে ভালো বস্তু এই জগতে নাই। তাই জন্য কবিতায় বলা আছে, বিছানা বিছানা বলো ভাই, বিছানার মতো জিনিস নাই। বিছানার চেয়ে ভালো জিনিস কি আছে বলো? পৃথিবীর বস্তুর মধ্যে সবচেয়ে প্রথম মায়ের পেট থেকে বেরিয়ে আসার সাথে সাথে তো বিছানা, আর যতক্ষণ বলহরি বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে তখনও বিছানা। তাই জন্য বৃদ্ধকালে এলিয়ে পড়ি, বিছানার জুড়ি নাই। একদম শিশুকাল থেকে যৌবনকাল, বৃদ্ধকাল, সব কাল পার হয়ে বলহরি পর্যন্ত বিছানা যাচ্ছে আমার সাথে। কাজে বিছানার চেয়ে ভালো বস্তু আর কি আছে? কাজেই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জিনিস তো বিছানা, সেও সাথে যাবে না। এমনকি যে মাটিটুকুর উপরে জ্বালাচ্ছে সে মাটিটাও যাবে না। কিন্তু আমরা ভাবতে চাই না সেটাকে। খবরদার মনের মধ্যে যেন ওটা না আসে, তাহলে নোট গুনবো কি করে, ভোগ করব কি করে, আমি বিলেতের আমেরিকার সাহেব হব কি করে, আমি গুরু হয়ে পৃথিবী প্রদক্ষিণ করব কি করে, এসবগুলো আসবে। তাই জন্য যোগীরাজের উপদেশ, প্রাণকে ভালোবাসো, প্রাণের সেবা করো। প্রাণের সেবা করলেই সব সেবা করা হয়। আর কি বলছেন? ক্রিয়া সত্য আর সব মিথ্যা। ক্রিয়া করো, ক্রিয়ার পরাবস্থায় থাকো, এই একটি উপদেশ দিলেই সব দেওয়া হলো। আর কোন উপদেশের দরকার নাই। তোমাকে বলছি তুমি ক্রিয়া করো, ক্রিয়ার পরাবস্থায় গিয়ে থাকো, এই একটাই উপদেশ তোমার কাছে আমি রাখছি। কিভাবে রাখছি জানো? এই পাগলা মাতালের কথাটা শোনো, দয়া করে ক্রিয়াটি করো। গীতা কি বলছেন? স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মত ভয়াৎ। এই ধর্ম যদি অল্প স্বল্প যদি করো তাহলে মহান ভয় থেকে রক্ষা পাবে। যোগীরাজ বলছেন ক্রিয়াই ধর্ম, ক্রিয়া করাই বেদ পাঠ। তাহলে এই ধর্ম যদি আমরা জীবনে এতটুকু করতে পারি, মহাভয় থেকে রক্ষা পাবো। এটা কার কথা? শ্রী ভগবান বাচ গীতার মধ্যে। এর চেয়ে তো সত্য কিছু নাই আমার ভারতভূমিতে, কিন্তু আমরা মানবো না। আমরা বাজারে কি বলবো, ওই মুরগিটা দে, কক কক করছে, সে তখন বাঁচার জন্য চটপট চটপট করছে। না 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 না, আমি তো এখন মানুষ নই, আমি তো বাঘ, আমি তো শিয়াল হয়েছি। মুরগিটাকে কাঁচা চিবিয়ে খেতে পারছি না, তাই তাকে রেঁধে খাচ্ছি। আমি তো জন্তু, আমি তো মানুষ নই। ওই দাবনাটা দিই, ওই গদ্দানটা দিই, এই তো আমার মানুষের পরিচয়। আমার দ্বারা হবে ক্রিয়া? কোনদিন। এইদিকে আমি গেরুয়া পরে সর্বত্যাগ, কি ত্যাগ করছে, কি ত্যাগটা করছে? ওদিকে মুখে ভক্তদের উপদেশ দিচ্ছি, মাগুর মাছের ঝোল, যুবতীর কোল, বল হরি বল।
দুটো সেন্স আছে কথাটার মধ্যে। একদিকে নিতে গেলে চূড়ান্ত সত্য, আর একটা দিকে নিতে গেলে চূড়ান্ত অবনতি। কিন্তু চূড়ান্ত সত্যের মধ্যে তো 1 কোটি লোকের মধ্যে একজন পারে। এত সস্তা। তাহলে কথাটার মধ্যে ডিগ্রি, 1 কোটির মধ্যে যদি একজন পারে, তাহলে 9,99,099টা ভুল পথে পরিচালিত করে দিল মানুষকে। তন্ত্র মতে, মাগো এই দেখ মাগো, এটা আমি দোকানে মদ বলে কিনে এনেছি, তুই মা নে, তাহলে এটা হবে কারণ বাড়ি, তখন আমি খেয়ে আমি মা মা করব। এই দেখ মা, আমার ভেতরের পশুবৃত্তি থাক, এই ছাগল পশুটাকে আমি তোর সামনে জয় মা বলে বলি দিচ্ছি। ও কি অপরাধ করেছে ছাগলটা? ওকে বলে দিলে কি তোমার ভেতরের পশুবৃত্তির নাশ হবে কি? তাহলে এগুলো আমার ধর্মের কুশিক্ষা নয় কি? তোমরা বিচার করে দেখো তো। এ হচ্ছে আমাদের এখন ধর্মের বাইরের কাঠামো। এরাই সর্বনাশ করেছে আজকে আমার ধর্মের। কিন্তু বলবার উপায় নেই। বড় কথা হলো, এ কারণে যোগীরাজ বলছেন आप ही को आप जानना, इसी को ब्रह्म ज्ञान कहते हैं। নিজেকে জানো, তুমি কি? তুমি কি সত্যি রামবাবু না শ্যামবাবু না যদুবাবু? এর কোনটাই তুমি নয়। গত জন্মে রামবাবু, এ জন্মে শ্যামবাবু, আগামী জন্মে যদুবাবু, এর কোনটাই তুমি নয়। সব ফেলে ফেলে চলে যাচ্ছে। এটা বিনানো আছে। তা তারা বলছে যে কেশব ঠাকুরের মাথা ধরেছে। এখন চারিদিকে ভক্তরা ছোটাছুটি করেছে কোন স্যারিডন ট্যাবলেট পাওয়া যায়, কিন্তু তখন স্যারিডন আবিষ্কার হয়নি। এখন কেশব ঠাকুর তো বলছে মাথার যন্ত্রণায় ফেটে গেল, কি করি, তোমরা কি করছো? এত ভক্তের দল, গোপ আছে, গোপিনী আছে, সব আছে। তো বলছে ঠাকুর আমরা তো কিছুই ব্যবস্থা করতে পারছি না, তা তুমি বলো কি করা যায়। বললো দেখ, যে ভক্ত তার পাটা আমার মাথায় দিতে পারবে, হ্যাঁ, বা পায়ের ধুলো আমার মাথায় দিতে পারবে, আমি তাহলে আমার মাথা ধারা ছেড়ে দেয়। এবার সব ভক্তরা বলছে সে কি সর্বনেশে কথা, আমি পারবো না, আমি পারবো না। ও বলছে আমি পারবো না। এইভাবে সব পালিয়ে গেল। একটা দজ্জাল মহিলা ছিল, সে বলল ঠাকুর পাপ যা হবার হোক, আমার হোক, আমি অন্তত তোমার মাথায় দিই, সেই আমার পায়ে ধুলো, তোমার তো মাথার কষ্ট কমবে, তারপর তুমি যদি যত পাপ দাও নেব, আবার মোচন করতে হয় তাও তুমি মুছিয়ে দেবে। তো পায়ে ধুলো দিল, কেশব ঠাকুরের ভালো হয়ে গেল। কি করবে, কি করবে আবার তুমি বুঝে নাও। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চলছে, চলবে। বাবা একটু কৃপা করুন বাবা, কালকে চোখটা, হ্যাঁ ঠিক আছে কৃপা করলাম, কিন্তু গুরুকে কে দেখবে? কাজে গুরুর তো কষ্ট হয় না। বলছে যে বাবা এইদিকে একটা, এই গল্প গিন্নের দিকে একটা যদি সেন্টার করেন তাহলে আমরা একটু যেতে টেতে পারি। গুরু তো সব জায়গায় আছে রে বাবা, আরে কোথায় যাবে? ওকে বেশি যত দেবে তত খেতে হবে, সব সব করতে হবে। গুরু ভক্ত যদি বলে আমার বাড়িতে ছুটে এসে, এক্ষুনি ছুটতে হবে, তার শরীর খারাপ হলেও ছুটতে হবে। ভক্তের হুকুম না, উড়িয়ে বাপ রে। জানো তো, হেসে রোগ তারায়, আমরা হাসতে জানি না। ওর যারা হাসে তারা নাকি কাতুকুতু দিয়ে হাসায়, হাসিয়ে রোগ তাড়িয়ে দেয়। বললো হাস, না হাসলে ওরা পাটাক করে মারে। একেবারে বললো হাস, সারা জীবনে কেঁদেই যাচ্ছিস,
এটা হাসির মাঠ। কি? হ্যাঁ, বুঝলাম না। মন, মাইন্ড, হ্যাঁ, তাকে কি করব? না, তা কি করে? প্রাণ আছে বলে মন আছে। মনকে চিনবে কি করে? মনকে থামালে তবে চেনা যায়। ও সবসময় উল্টো বোঝায়। ওই জন্য যোগরাজ বলছেন মনই মিলেচ্ছ, সেটা ভেবেছ? ও সবসময় বদমাইশি বুদ্ধি শেখায়, ও কখনো ভালো পথে চালায় না। আহা, সে তো তখন মনের অ্যাক্টিভিটি থেমে গেছে। হ্যাঁ, প্রাণ থেকে। প্রাণের আবার দুটো অবস্থা, স্থির মন অরিজিনাল, তার থেকে সে চঞ্চলতা প্রাপ্ত হয়ে চঞ্চল প্রাণ, তার থেকে মন, সে কারণে চঞ্চলং হে মনো কৃষ্ণ। হ্যাঁ, না, মনের চেয়ে বিবেক ফাইনেস্ট। ওকে, প্রাণ এটা বোধহয় একটা টেবিল দিয়ে দিয়েছি, ইংরেজি বইটা পুরাণ পুরুষের মধ্যে বোধহয় একটা টেবিল দেওয়া আছে। এটা অনেক কথা খুঁজতে, গ্রসারিতে আছে, দাও তো। মন, না এটা না, এটা না, এটা আসছে বিবেক। এটা আসলো মন। এরকম করে 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 ইংরেজি বইতে তো টেবিল দেয়াই আছে রে, বহুত হিসাব করে করে বলা আছে, আনতে পাঠিয়েছে। সবসময় কি মনে আছে সব জিনিস? ওসবগুলো বেশ এনক্রস টেনক্রস হয়ে গেলে তখন মানে চোখ দুটি বন্ধ করে নিজেকে যখন দেখি, হারিয়ে যায় আমার আমি, অবাক লাগে সে কি, তখন আসে। যখন নিজের মাঝে প্রবেশ করি, বিশ্ব লাগে মেকি, এই তখন আসে, তার আগে আসে না। সত্যি কথাটা আসে না, আর দুনিয়ার মিথ্যে কথা, বদমাইশি কথা সব এসে যায়। দেহগত মন, মনোগত মন থাকলে চলবে লাই, আসবে লাই। ওই জন্য পুরাণ পুরুষের প্রস্তাবনায় লেখা আছে, কতদিন কলম ধরে চুপ করে বসে আছি, আসতেছে না, আবার ক্রিয়া ক্রিয়া করলাম, এক আধ পাতা হয়ে গেল। এই তাও পুরাণ পুরুষ প্রাণমাং ত্যাজিক অদ্বৈতবাদ এসব লেখাপড়াও ভাবছি, কি যেন লেখা হয়নি, কি যেন বলা হয়নি। মানুষের কাছে যেন আমি পরিষ্কার হতে পারছি। আমাকে গুরুদেব বললেন দিতে হবে, কিন্তু আমি তো পুরোটা দিতে পারলাম না। তাহলে কি করে? বসে বসে ভেবেই যাচ্ছি, ভেবেই যাচ্ছি। এই করতে 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 এসে গেল কে? এই শ্যামাচরণ। একদম গালাগালি, গালাগালি যা, ধর্ম টর্ম ফালতু দেয়, যত সব ধোঁকাবাজির ব্যাপার, চলবে লাই। কিন্তু কিন্তু ওটা এত বড় সাবজেক্ট যে আমার লাইফ স্প্যান তো নেই, আমি কি করে করি? এখানে বলে দেওয়া আছে পুরাণ পুরুষ ইজ দ্য গীতা অফ সত্যযুগা। কত লোকে প্যাঁক মারছে, কত লোকে বলছে সারা নিজেকে ফাটাচ্ছে রে, বল
The principle or 11th sense. একজনা জন্মগ্রহণ করার সাথে সাথে সে 1 লক্ষ ভাইব্রেশনে এলো, কিন্তু তার আগে তার মন নিশ্চল ছিল, মাতৃগর্ভে তো মন ছিল না তার। সেখান থেকে সে ক্রমান্বয়ে এই যে তার মন প্রাণটা কাইনেটিক হলো, তার ফলে তার মন উৎপন্ন হল। এবার মৃত্যুর পরে মন নাই, জন্মাবার পর থেকে মন এলো, যেহেতু সে 1 লক্ষ ভাইব্রেশন এলো, তাই তার মন উৎপন্ন হলো। Due to the kinetic mind, he suffers a pangs of bondage, মানে তখন সে বন্ধনে এসে গেল, and mortal affliction for which he himself is responsible, as his mind controls him to be materially attached. লাল ফুলটা চাই, এই জায়গায় এসে গেল। Yoga sadhana provides the scientific technique of stilling the kinetic mind in gradual degrees, so that the individual can revert to his original still state and attain emancipation, the principal objective of human life. বেশি কথা তো দরকার নেই, সে তার প্রিন্সিপাল অবজেক্টে সে ফিরে গেল। এর মাঝখানে সে মনের অধীনে এসেছিল, সে তখন মনের অধীনে আসাতে 11তম সেন্স, 10টা যে ইন্দ্রিয় তাদের অধিপতি হচ্ছে মন, সেই মনের অধীনে এসে মনের চাকর হয়ে গিয়ে মন তাকে যা না চায় সেটাই ভাবে। মন বলছে ভালোটা মন্দ, সে মন্দ করে নিল। মন বলছে ওর সঙ্গে কুটিলতা করো, কুটিলতা করি। মন বলছে ওকে ভালোবাসো, ভালোবাসলো। মন বলছে ওর সঙ্গে প্যাঁচ কষো, প্যাঁচ কষলো। এই তো মনের কাজ। সেই জন্য যোগীরাজ বলছেন মন ইমলেচ্ছ। মনের অধীনে থাকলে তো ক্রিয়াই হলো না, কারণ তার তো উন্নত চিন্তা এলো না। সেই জন্য ক্রিয়াবান কখনো কুটিল হবে না। যদি কোনো ক্রিয়াবান কুটিল হয়, পরিষ্কার বুঝে নেবে সে ক্রিয়া করে না। কারণ যোগীরাজের কথা অনুসারে সে তখন ম্লেচ্ছের মধ্যে রয়ে গেছে, মন ম্লেচ্ছ। তাহলে সে নিজে ম্লেচ্ছের মধ্যে আছে বলে ম্লেচ্ছের মধ্যে ডুবে আছে, এই কারণে সে নিজে ম্লেচ্ছতেই রয়ে গেছে, সে ক্রিয়াবান দেবতা হতে পারেনি। পরিষ্কার সিদ্ধ হয়। কাজে ক্রিয়া করে তোমার 11 ইন্দ্রিয় কন্ট্রোল হচ্ছে কি না, তুমি ভাবছো হচ্ছে, কিন্তু তোমার ভাবনাটাই আসল নয়। সত্যকার হচ্ছে কি ওটা দেখতে হবে। দেখবে ক্রিয়া জগৎ দ্বৈতবাদের মধ্যে সে কথা লেখা আছে। ক্রিয়া করা এক জিনিস যান্ত্রিক ভাবে, আর একটা প্রাণের সঙ্গে ভালোবেসে করা আলাদা জিনিস। প্রাণকে ভালোবাসো, প্রাণের সেবা করো, এটা তো ক্রিয়া। ক্রিয়া ছাড়া তো প্রাণকে ভালোবাসা যাবে না, আবার ক্রিয়া ছাড়া প্রাণের সেবা করাও যাবে না। ওই ঘুরে ফিরে সেই গরু গোজের গোড়ায়, তার মানে সেই ক্রিয়া। আর ক্রিয়া না করলে যা হবার তাই হবে। তুমি 11 ইন্দ্রিয়ের মধ্যে থাকতে বাধ্য হবে, কেউ তোমায় রক্ষা করার নেই। তোমার ভেতরে যত ইন্দ্রিয়ের কাজ সেইগুলোর প্রকট হবে। এই যে এখন যা দেখছো সমাজে, সেগুলোই হবে। খালি দিন রাত কুটিল চিন্তা, অশুভ চিন্তা ভাবনা, এগুলো মাথার মধ্যে গছ 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 করবে। এটা তুমি ভালো কথা বোঝাও, মাথায় ঢুকবে না, হ্যাঁ হো করে যাবে। কিন্তু ওই টেবিলটা পাচ্ছি না। ব্রহ্ম বা পরমাত্মা একই কথা। সেটা কি? যেটা অ্যাবসলিউট ইনফাইনাইট সোল, তারপরে আসলো আত্মা সোল, তারপর আসলো প্রাণ, যেটাকে বলা হয় ভগবান,
এর আগের দুটো কিন্তু ব্রহ্ম আর আত্মা ভগবান নয়, তারও উপর। তাহলে এবার প্রাণ আসলো, যাকে বলা হচ্ছে ভগবান। সেটা কে? দ্য সুপ্রিম বিং, কাইনেটিক স্টেট অফ দ্য সোল। এই জন্য ভগবানের সিনোনিম আছে ঈশ্বর। ভগবানের দুটো নাম, দ্বৈত হয়ে গেল, কিন্তু ভগবান মানে কিন্তু দ্বৈত। ভগবান কখনো এক নয়। আমরা মুখের কথাই বলি, কিন্তু ভগবান মানে দ্বৈত। যা ভগবান বলবে, আমার ভারতীয় ভাষায় অন্য ঈশ্বর আছে, অদ্বৈত হবে না। কেউ যদি বলে ভুল কথা, যাই হোক। তাহলে ভগবান মানে প্রাণ, সে হলো ভগবান। দ্য সুপ্রিম বিং, সেটাকে ব্র্যাকেটে দ্য কাইনেটিক স্টেট অফ দ্য সোল। অনেক চিন্তা ভাবনা করে বসানো আছে এর মধ্যে। জীবন, লাইফ, ইংরেজিতে এছাড়া কিছু নাই জীবনের। কিন্তু জীবন বলতে কাইনেটিক প্রাণ, সেটা এখানে বলে দেয় না, লাইফ করা আছে। তো লাইফ মানে দ্য কাইনেটিক প্রাণ, সেটা হচ্ছে জীবন। তারপর আসছে জীব, লিভিং বিং। দেখো মন কত পরে, লিভিং বিং, আগে তো মানুষটা। তারপরে আস্তে আস্তে আসছে বুদ্ধি, ইন্টেলেকচুয়াল। বুদ্ধি কাজ করছে বলে না মন তার পেছনে ছুটছে। তারপরে আসছে বিবেক, কনসিয়েন্স। তারপরে আসছে চিত্ত, ইন্টেলেক্ট। তারপরে আসছে মন, মাইন্ড। তার মানে নবম স্তরে এসছে মন। সে এখান থেকে এরপরে আসছে ইচ্ছা, চিন্তা, অহং, হেনাতেনা করতে 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 20টাকে দেখানো হয়েছে। তাহলে মন হচ্ছে নবম স্তরে। তাহলে আমার অরিজিনাল থেকে আমি নবম স্তরে এসে আমি মনকে পাচ্ছি। তারপরে আসছে ইচ্ছা, চিন্তা, অহং, ভাবনা, কল্পনা, কামনা, বাসনা, লাভ, মানে যেটা গ্রিড আর কি, লোভ, গ্রিড, ক্রোধ, হিংসা, পরশ্রী কাতরতা, এতগুলো আনা যায়। বাকি দিয়ে কি হবে? এই বুঝতে গেলেই জীবন পারবে। তাহলে এই নবম স্তরের মনের অধীনে থেকে মনের দাস হয়ে আমরা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। আমি ভাবছি যখন এটা ঠিক, তখন আমাকে কে বোঝাবে? আমি বলছি ও লোকটা বাজে, আমি বলছি ও আমাকে অপমান করেছে, তুমি আমাকে কি বোঝাবে? এখন ঘটনাটা এখানে আছে। অতএব এই নবম স্তরে যতক্ষণ মানুষ আছে, ততক্ষণ সে চিত্তকে পায়নি, বিবেককে পায়নি, বুদ্ধিকে পায়নি। যোগরাজ বলছেন মনকে পরে বুদ্ধি, বুদ্ধিকে পরে আত্মা। আমরা তো তবু আরো ভেঙে দিয়েছি, কিন্তু যোগরাজের কথা অত ভাঙেননি। মনকে পরে বুদ্ধি, বুদ্ধিকে পরে আত্মা, পুরাণ পুরুষে বলাই যাচ্ছে। তাহলে সেই মনের অধীনে থাকলে আমি ম্লেচ্ছের অধীনেই থাকবো। মন ইমলেচ্ছ, এর কোনো উপায় নেই, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। অতএব ক্রিয়া ছাড়া নান্য পন্থা। এই কারণে যোগীরাজ বলছেন ক্রিয়া সত্য আর সব মিথ্যা। এইটার আবার একটা শর্ট টেবিল করে দেওয়া আছে। ব্রহ্ম, আত্মা, প্রাণ, জীবন, জীব। সাধারণত প্রোগ্রেশন মানে, আমরা সাধারণত প্রোগ্রেশন বলতে কি বুঝি? বলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোগ্রেশন? টেবিলটায় কি করা আছে কেউ কি খেয়াল করেছ? এই দেখো, এটা নিচের দিকে যাচ্ছে রিট্রোগ্রেশন, এইটা যাচ্ছে প্রোগ্রেশন। কেন? যোগীর সবকিছু উল্টো, উল্টা জগতি রাম, তাই সে সবসময় উল্টোই দেখে। হ্যাঁ, তো কাজে আমরা উন্নতি বলতে মনে করি অধিক কর্ম করা, অনেক
পয়সা লাভ করা, অনেক মান যশ প্রতিপত্তি অর্জন করা। আরে সালা, আমি কি কেউ কেটা দেখ না, তোর দণ্ডমুণ্ডের কর্তা, আমি হাইকোর্টের মহাজজ, তোকে আমি ফাঁসি দিতে পারি। এই দেখ, আমি একটা মূর্খ মন্ত্রী, তোকে আমি ঘৃণা করে দিতে পারি। এসবগুলো আসছে। তো এগুলো আমার জীবনের অধঃপাত, অথচ সেটাকে আমরা ইংরেজি ভাষায় মানে পাশ্চাত্য সভ্যতায় ওইটাকে প্রোগ্রেশন করছি, মানে উন্নতি। ওই বড় পোস্টে গিয়ে পড়েছি। তাই আমার এক কথা বললাম, বলো তোমাদের হবে না আইপিএস। কেন? আপনি স্বপ্ন দেখছেন কমিশনার হবেন, তারপর ডিজি হবেন। আচ্ছা, আমাকে বলে হ্যাঁ নিশ্চয়ই হতেই হবে, সেটাই তো আমার প্রোগ্রেশন। ওটা আমার কাছে রিট্রোগেশন। বলছি কেন? শুনুন, ওই চেয়ারটায় বা পুলিশ কমিশনের চেয়ারটায় আপনার আগে কত লোক বসেছে, সবাই তাকে ভুলিয়ে গেছে। তো আপনিও একদিন বসবেন, আপনাকেও ভুলিয়ে যাবে। লাভটা কি হলো? আমার আলটিমেট রেজাল্টটা কি আছে? আমি 2 টাকা বেশি পাবো। এই 2 দিনের জন্য আমার খবর কাগজের নাম উঠবে, পুলিশ কমিশনার বলিয়াছেন, এর বেশি কি লাভ আছে? আমি তো পোস্ট নিয়ে জন্মাইনি আর পোস্ট নিয়ে মরবো, তো ও নিয়ে অত কামড়াকামড়ি করে যাবে। বলে আমাকে বলছে আপনার দ্বারা কিছু হবে না। আমি আমার দ্বারা কিছু হওয়ার দরকার, আমি তো চাই না কিছু, আমি তো চাইছি। হ্যাঁ, সেজন্য এই ওপর দিকে যত স্থিরত্বের দিকে যাচ্ছি, ওপর দিকে টুয়ার্ডস কুটস্থ, তবে সেটা প্রোগ্রেশন, আর নিচের দিকে আসছে রিট্রোগেশন। এটা কেউ লক্ষ্য করেছ? এটাকে ওইভাবে বুঝতে হবে। ওইটাকে সব কি আর বলে দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এই মন চঞ্চল মন আছে। আর মনের ঘরে গিয়ে মনের ইয়েটাকে পড়ো, গ্লসারিটাকে পড়ো। যে একটু আগে বলে দিলাম মনের গ্লসারি, যে চঞ্চল প্রাণ থেকে উৎপন্ন হচ্ছে। কারণ আমি পরিষ্কার কথা, চঞ্চলতায় রয়ে গেছি, আমি স্থিরত্বের সন্ধান পাইনি। আবার স্থিরত্বের সন্ধান যে ক্ষণকাল মাত্র পেয়ে গেছে, তার জীবন ধন্য হয়ে গেছে, তার শরীরটা কাঞ্চন হয়ে গেছে। এটা মনে রেখে দিও। তাকে ছুঁলে পুণ্য, তার কাছে যাওয়া তো দূরের কথা, তার শরীরটা কাঞ্চন হয়ে যাবে। সেই স্থিরত্বের সন্ধান যে ক্ষণকাল মাত্র পেয়েছে, কি করে বোঝাবো তোমাদের? এর পেছনে কি সোজা খাটনি? আমার স্পন্ডিলিসিস হবে না তো কি অন্য লোকের হবে? আরে শরীরটা তো ছাড়বে না, ও বেটা তো দুষ্টুমি করবেই। হ্যাঁ, না মুসলমান পলিসিও নেয় না, হিন্দু পলিসি নেয় না, খ্রিস্টান পলিসি নেয় না, ওর নিজস্ব পলিসি আছে। ও বাকি তো উল্টো, কিন্তু জুতো তারা তো সোজা। এর জীবনটাই উল্টো। যোগী ও হিন্দু নয়, মুসলমান নয়, ও তো তবু জুতোই সোজা, কিন্তু এর জুতো তো সোজা না, সবই উল্টো। কেন উল্টো জানো? ওই যে শ্লোকটাকে, যে গাছ উল্টো, ঊর্ধ্বমূলম, প্রথমে ওর মূলটাই তো অপর, আর অধো শাখাং। দেখো, আমি পরিষ্কার বলে দিচ্ছি, গীতা লিখতে গেলে আমাকে 5 থেকে 60 বছর সময় দিতে হবে, আর কেউ আমাকে পাবে না, একদিনের জন্য পাবে না। যদি এতখানি ত্যাগ স্বীকার করতে পারো, তাহলে গীতা দেখা কেউ আমাকে পাবে না। হ্যাঁ, শরীরটা গন্ডগোল হলে আমি গোবিন্দকে ডাকবো, না হলে ডাকবো, তাও বলি। হ্যাঁ, তখন ও হবে সত্যিকারের গোবিন্দ।
কি আর একটা গণেশ চাই, এমন গণেশ যে গণেশ কোনো কথা বলবে না, কোনো কথা বলবে, সুর লাগিয়ে বসে থাকবে খালি কলম চালিয়ে। যদি কোনো সময় কিছু বলি সে লিখবে, মাঝখানে কোনো কথা বলবে। এরকম গণেশ পাওয়া মুশকিল কিন্তু। আর পয়সা পাবে না সে গণেশ, ভাড়া গণেশ চলবে না। এইসব কন্ডিশন আছে। এবার আমাকে সুরেশ গালা বললো, বাবা আমার সমুদ্রের ধারে একটা বাংলো আছে, আপনি ওইখানে গিয়ে থাকেন। আমি লোকজন সব ব্যবস্থা করে দিয়েছি। দেখো, মানুষ যতক্ষণ সংসারে থাকে তার কিছু কর্তব্য থাকে। আমি তো 7 পাকে বেঁধে একটা বউ নিয়ে এসেছি, একটা ছেলে আছে, একটা ছেলের বউ আছে, আবার একটা নাতি আছে। আমার তো মিনিমাম কর্তব্য তোমাকে পালন করতে হবে। সেটা আমি এই এত দূর গুজরাটে এসে যদি আমি থাকতে যাই তাহলে আমি পারবো না, আমার মনটা ডাইভার্ট। সেই জন্য কাছাকাছি এটা হলে ভালো। ওখানে ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গা আছে আমার তো জানা নেই, আমি কি করে আপনাকে বলবো? সেটা ঠিক কথা, অসম্ভব। ভোর 5টার সময় গিয়ে দরজায় লাইন লাগায়। আজকে আমি সিগারেটও আনিনি, কিছুই আনিনি, লেখা নিশ্চয়ই। কিন্তু দুটো কন্ডিশন, একটা মানে কথা বলবে না মানে একটা গণেশ, আর দ্বিতীয়ত হচ্ছে কেউ আমার কাছে আসবে। এই যে যতদিন পুরাণ পুরুষ লেখা হয়েছে তখন ভক্তর সংখ্যা তো আরো কম ছিল, তবুও গুরুদেব মানে সত্য বাবা কয়েকশো ক্রিয়াবান যারা কলকাতার দিকে ছিল সবাইকে জানে। এখনো অশোকের কাছে কেউ যাবে না, সব বন্ধ, আমি না বলা পর্যন্ত যাবে না। ওই যে ঠাকুর দাদার জীবনী লিখছে, এভাবে আমাকে একদম সোসাইটি থেকে অ্যালুপ করে দিল, কোনো কথা না। তবে একটা প্রোডাকশন, কিন্তু তোমরাই তো আমাকে ছিঁড়ে খাবে সবাই। কিছু না হলো ওই যে চোখ অপারেশন বাবা কালকে, কৃপা করুন ফোন পাই, তাহলে আমাকে এমন জায়গায় থাকতে হবে যেখানে ফোন নেই। আমি কোথায় থাকবো? সত্যি এরকম গণেশ পাওয়া মুশকিল, কিন্তু তখন এই যে রাজগদ্বৈতবাদ, তখন যিশু ছিল বেকার, বয়স আমার বাড়িতে থাকতো, তখন বিয়ে থা করেনি, ওর পেছনে কাঁচা ধরে টানবার লোকও ছিল না, তো ও এসে থাকতো। ও খালি আমাকে দূর থেকে নজর করতো কখন গিয়ে আমি ওখানে বসবো, অমনি ও কলম নিয়ে বসে বলল। একসঙ্গে 5 দিন 7 দিন 10 দিন বসে আছে, আবার একদিন 2 দিনের জন্য বাড়ি থেকে ঘুরে এসে আবার 5 দিন 7 দিন 3 দিন বসে আছে। কখন একটা মুড হবে আমি বলবো, এই করে ওই বইটা তৈরি হয়েছে ক্রিয়াজগৎ দ্বৈতবাদ। সেই জন্য ওটা একটা প্রোডাকশন। কেই শ্যামাচরণ অনেক কিছু বাদ গেছে, কারণ শেষের দিকে 1 বছর মানে শতবর্ষের আগের বছর, মানে 94 থেকে 95 এই ইয়ারটা, তখন শতবর্ষ নিয়ে এত ব্যস্ত, ওদিকেও মাথা দিতে হয়েছে, তার মধ্যে প্রুফ ছাড়তে হয়েছে। এবার অরুণ আসছে লাঠি নিয়ে আমার পেছনে দাঁড়িয়ে যাচ্ছে, আমি কোন দিকে যাব? তাছাড়া শতবর্ষের প্রোগ্রামগুলো সবাই তোমাদের হাজার হাজার দায়িত্ব দেওয়া আছে, তোমরা এসে বলছে এবার এইটা কি হবে, আমার তো মাথা হাজার দিকে যাচ্ছে। কঠিন কাজ। কিন্তু আমার প্রথম কথা হচ্ছে, দেখো একটা লাইফের একদম বৃদ্ধ বয়সে গিয়ে যে প্রোডাকশন, সেটাতে নিজেই সন্তুষ্ট হওয়া যায় না, কারণ তখন শরীর বিট্রে করে। যখন শরীরের জোর থাকে, পুরো এনগ্রসমেন্ট থাকে, কোনো ডিস্টারবেন্স থাকে না,
তখনই এনগ্রসমেন্ট আসে, আর তখন প্রোডাকশন ভালো হয়, কারণ একটা প্রোডাকশনের মধ্যে অনেক কিছু নির্ভর করে। দেখো, প্রথমে বের করতে হবে ভাষার সৌন্দর্য, যাতে করে মানুষ খুব সুন্দর ইজি পড়তে পারছে, তার জন্য কোথাও বাধা না আসতে পারে। খুব সহজ ভাষা, কথ্য ভাষা এর মধ্যে দেখা যায়। দ্বিতীয়ত হলো একটা শক্ত শব্দটাকেও কি করে আমি কথ্য ভাষায় আনবো, এটা একটা জিনিস, যার জন্য কে এই শ্যামাচরণ বা ক্রিয়াযোগ অদ্বৈতবাদের মধ্যে একদম কথ্য ভাষা বলা আছে, কিন্তু পুরাণ পুরুষকে কথ্য ভাষায় আনতে পারিনি। 5-10 পাতা লিখেও আবার চেঞ্জ করে আবার সাধু ভাষায় ছিল, তাও দুটো একটা জায়গায় কথ্য ভাষায় এসে গেছে, একটু একটু খিচুড়ি হয়ে গেছে, এটা আর আমি পারবো না। তারপরে আছে গীতার ভেতরেতে একটা ওয়ার্ড কি বলতে চায়, এখানে ভগবান কি বলতে চেয়েছে সেই রসটাকে টেনে বের করতে হবে। খালি ভাষার চাতুরি করলে হবে না। এই বইটা ডিকশনারিতে মানে এই আমি সেটাকে বসেছিলাম, তা চলবে না, ও চলবে না। ফরগেট দ্য ডিকশনারি। আমরা দুটো একটা ক্ষেত্রে পুরাণ পুরুষের ডিকশনারি দেখেছি বটে, কি বলতে চায় আমি দেখছি ওরা বলতে পারছে না, আমার নিজের কথা চলে এসেছে। কত রকম ডিকশনারি, অক্সফোর্ড, চেম্বার্স, সংস্কৃত টু ইংলিশ, ইংলিশ টু সংস্কৃত, কত রকম, বেঙ্গলি টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, এইটাই হয়ে গেছে। তারপরে সিনোনিম, সব রকম দেখে দেখছি, সব বাজে, কিছু জানে না, কিচ্ছু জানে। বুলবুলি তো কত সময় আমার সঙ্গে লাফালাফি